আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে ময়নাস ডায়েরিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে অনেক মজার একটা তালের কেক। আশা করছি সবাই আমার ভিডিওটি দেখবেন। আর তালের কেক বানানোর জন্য আমি প্রথমে একটা বোলে নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ চিনি, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, হাফ চামচ বেকিং সোডা, আর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। একদম ভালোভাবে মিশাতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে। এবার আস্তে আস্তে আমি তালের পিউরিটা দিয়ে দিব। এই পিউরিটা আমার আম্মা নোয়াখালী থেকে তৈরি করে আমার জন্য পাঠিয়েছে। একদম রেডি করে পাঠিয়েছে, আমার আর কিছুই করা লাগে নাই। এখন আমি আস্তে আস্তে চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিয়ে ব্যাটারটা রেডি করে নিব। আমি অল্প অল্প করে দিচ্ছি, লাগলে পরে আমি আবার দিব। এইভাবে আমি দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা দিয়েছি তালের কেকের যেন গ্রানটা ভালো আসে। এখন দিয়ে দিয়েছি নারিকেল। নারিকেলটাও আমার আম্মা নোয়াখালী থেকে পাঠিয়েছে। এটা আমি ফ্রোজেন করে রেখেছি ডিপ ফ্রিজে। আপনারাও চাইলে এইভাবে নারিকেল ফ্রোজেন করে রেখে দিতে পারেন সারা বছর। আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি আধা ঘন্টার জন্য এটা রেস্টে দিয়ে দিয়েছি। আধা ঘন্টা পরে আমি আবার ফিরে এসেছি। ডোটা একদম সফট হয়ে গিয়েছে আধা ঘন্টা পরে। এখন আমি এটা একটা কেকের বাটিতে দিয়ে দিব। তার আগে আমি এক বাটিতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে আমি পুরো বাটিটাতে লাগিয়ে নিচ্ছি। যেন কেকটা যখন আমি উঠাবো, উঠাতে অনেক সহজভাবে উঠে চলে আসে। এখন ব্যাটারটা আমি কেকের বাটিতে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো বাটিতেই দিতে পারেন। কেকের বাটি বলতে আমি বাসায় যে পুডিং বানাই সেই পুডিংয়ের বাটি দিয়ে দিচ্ছি। আপনারা কেকের মোল্ডের মধ্যেও দিতে পারেন। যেহেতু আমি তালের কেকটা ভাপের উপরে দিব, সেই জন্য আমি পুডিংয়ের বাটিতে দিয়েছি। আপনারা চাইলে এই কেক যেভাবে চুলোতে আপনারা বেক করেন সেইভাবেও দিতে পারবেন। এখন বাটিতে দেওয়ার পরে আমি উপর দিয়ে কিছু নারিকেল ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি কিছু কিশমিশ। আপনারা চাইলে এখানে বাদামও অ্যাড করতে পারেন। আর আমি আজকে তালের কেকটা বানাবো রাইস কুকারের মধ্যে। এখন আমি রাইস কুকারের মধ্যে কিছু পানি দিয়ে আর একটা স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিয়েছি। রেখেছি আমি আধা ঘন্টা ফিরে এসে আমার তালের কেকটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আপনাদের সামনে আমি বের করে তালের কেকটা দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার ছিল। আপনারা চাইলে আমার এই উপকরণ এবং রেসিপি ফলো করে বাড়িতে এই তালের কেকটা বানিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা ফলো করে দিবেন।